গার্লফ্রেন্ড কেডা? তোর মাসিক ইনকাম কত এখন আনুমানিক? আনুমানিক মান্থলি? ই স্পোর্টস কে কি অ্যাকচুয়ালি ক্যারিয়ার হিসাবে নেওয়া এবং সেখান থেকে বাংলাদেশে সফলতা অর্জন করাটা সম্ভব? তোর সবচেয়ে বড় কিউএনএ, তোর চেহারারে রেট দে, 10-এ কত দিবি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? সব ঠিকঠাক আছে, ভেরি গুড। সবাইকে স্বাগতম আজকের একটা নতুন ভিডিওতে, যেখানে আপনারা দেখেছেন আজকের ভিডিওর টপিক হবে হচ্ছে কিউএনএ। কিউএনএ বলতে কার কিউএনএ? কুট্টুসের কিউএনএ। যদিও কিউএনএ এর আইডিয়া কুট্টুসের মাথা থেকে এসছে, কিন্তু কিউএনএ এর কোশ্চেন গুলো আমার মাথা থেকে বের হবে। সো কুট্টুস এক্সপোজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কুট্টুসের আজকে ভাগিয়ে ফেলা দেবো প্রশ্ন দি, যা থাকে কপালে দেখা যাক। কুট্টুস কি দেখা খবর? আরে হ্যাঁ, মৌলানা কুট্টুস কাকরাইল মসজিদের ইমাম, একেবারে ভদ্র সদ্র। যেসব রিপ্লাই দিস মানুষ, এগুলো তো ভিডিও বানায় ছাড়ে, আমি দেখি। তুই মৌলানা পেজ সাইডি দে, হ্যাঁ ভালো, নরমালি আয়। প্রথম প্রশ্ন তোর জন্য, র্যাপিড ফায়ার কোশ্চেন। $13,000 বাংলাদেশি টাকায় কয় টাকা? এটা কেমন কোশ্চেন জিগাইলেন ভাই আপনি? $13,000 বাংলাদেশি টাকায় কয় টাকা? তাড়াতাড়ি বল। তুই কামাইছিস, তুই বলতে পারবি না মানে এটি কোনো কথা? 15 লক্ষের আশেপাশে হইব। 15 লাখ বহুত পয়সা है তোর গোষ্ঠী বাড়ি বিয়ে দেবেন কেটে কেটে, তাড়াতাড়ি ওর বাবার সাথে যোগাযোগ করেন। দ্বিতীয় প্রশ্ন। ভাই আপনি এই কথা বলেন না ভাই, আপনার 3-4 ভিডিওতে আইসা পড়ে ভাই 15 লাখ টাকা। বেডা তুই যে কথা কইলি, স্বয়ং উপরওয়ালা তোর উপর নারাজ হইব। এমন যদি হইতো, খোদার কসম, প্রতি মাসে মাসে আমি মনে হয় তোর মানে কি কওয়া যায় 3-4টা করে মাদ্রাসা নিজে বানাইতাম, তুই যা কইলি এই অ্যামাউন্টে টাকা পাইলে। আচ্ছা, এখন মেয়ের বিয়ে দেওয়ার জন্য বাপ মা তোর অ্যাড্রেস লাগবে। তোর বাড়ি কই? আমার বাসা হচ্ছে ফরিদপুরে। ফরিদপুর কোন জায়গায়? তুই ফরিদপুরে থাকস? আচ্ছা, তোর বাড়ির উপর দিয়ে তাহলে ঢাকায় যাওয়া লাগে আমার 3 বেলা। আমি তো তোর এলাকার মেহমান রে। ফরিদপুর সদরে পড়াশোনা? পড়াশোনা আমি ইন্টার সেকেন্ড ইয়ার, এইচএসসি দিব এবার। আয় হাই, ওই কয় ইন্টার পাস করার আগে 15 লাখ কামায় লাইছে না। আচ্ছা, একটা কোশ্চেন যেটা কেউ করে না, এটা অনেকটা রেয়ার একটা কোশ্চেনের মতো বলা যায়, স্টুপিডও বলা যায়, আবার অপ্রয়োজনীয় বলা যায়। বা কিরে ক্যারেক্টার স্কিল কাজে লাগে নাই, অপ্রয়োজনীয় বলা যাইতে পারে। আগে তুমি মাইটটা দিয়ে নে, আরেকটা আসবে। ওই জায়গায় ওর একটা বন্ধু আছে। আচ্ছা, কোশ্চেন হচ্ছে দেয়ার ওয়াজ এ ফেজ যখন এই আরিজ কে কুট্টুস কোনো টাকা পয়সা কামানোর মানে বালাই নাই, হুদাই গেম খেলতেছে সারাদিন, আর বাইরের লোকজন এটার জন্য আরিজকে কুট্টুসে সেই দেয়া দিতেছে বকাঝকা যা প্রয়োজন। মাইটার খাইছিস গেম খেলতে যা? বহুত বহুত আয় হাই, কি মানে খালি হাতের নাকি ঝ্যান্ডেল ঝাঁটা বাড়ুন এগুলো আছে? সব যা যা আছে বাসায় যা যা থাকে। এটি গেমারদের জীবনে যদি তোমারও হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানা। সো কোশ্চেনটা এই জায়গায় যে এই যে আর এইচকে কুট্টুস বা প্রো ব্যাজওয়ালা ইন্টারন্যাশনাল খেলোয়াড় কুট্টুস, 15 লাখ টাকা কামানোওয়ালা কুট্টুস, এই ইনকাম শুরু হওয়ার কুট্টুসের মানে এখনকার যে ফেজটা বা এখনকার যেই আর্থ সামাজিক পারিবারিক অবস্থাটা, এটি ইনকাম শুরু হওয়ার আগে কি রামা ছিল, আর এই মাঝখানে জার্নিটা একটু শুনতে চাই। লাইক ইনকাম শুরু করার আগে গেমটা আর কি জাস্ট খেলতাম আর কি ফানের জন্য আর টাইম পাসের জন্য। তো তারপর যখন স্পোর্টসে আসলাম, হালকা পাতলা না, ধারণা সবার হলো আগে যে এটা না, বল যে গেম গেমটা খেলা শুরু করছিলি মানে কোন সাল থেকে, কার হাত ধরে বা কেন? গেম খেলা শুরু করছিলাম মানে এক ফোন ছিল তো, মামা আর কি গেম টেম খেলতো, ঠিক আছে? তো আপন একদম মামা? শুরুর দিকে যখন গেম আর কি একদম আসে, হ্যাঁ আপন মামাই আমার। ওকে। তো গেম যখন একদম শুরুর দিকে একদম আসে, তখন কোনো ইলাইট পাস আইছিল না। তো তখন এটা আমি আর কি খেলছিলাম। 17 সালের মেবি হচ্ছে তোর অক্টোবর ডিসেম্বর মাসের কাছাকাছি টাইমে। ওই টাইমে তারপর একটা ট্যাব কিনি। ট্যাব কেনার পর 18 সালের দিকে হালকা পাতলা গেম খেলে আমি গেম আর কি ছেড়ে দিছিলাম পড়াশোনার জন্য। ওকে। তারপরে আমি আবার 19-এর দিকে ব্যাক করি, গেমে ব্যাক করে দেন ভাই ব্রাদার সাথে পরিচয় হয়, তখনই আমি বুঝি প্রথম ভাই ব্রাদার স্কোয়াড কারা ছিল? ওরা এখন আর গেম খেলে না, ওরা এলাকারই মানে এলাকার ভাই ব্রাদার ছিল। এলাকার পোলাপান্ডি। হ্যাঁ, ওকে। সবাই গেম ছেড়ে দিছে। আচ্ছা, এরপর আবার গেমে ব্যাক আসলি, তারপরে গেমে ব্যাক এসে ভাই ব্রাদারদের সাথে খেলতাম, টাইম পাস করতাম। তারপর আস্তে আস্তে ভিডিও দেখতে দেখতে আর কি স্পোর্টস সম্পর্কে ধারণা হলো, এইভাবে গেম খেলে টাকাও রোজগার করা পসিবল। মানে টুর্নামেন্টের যেই ফার্স্ট ভালো লাগাটা এটা শুরু হয়েছিল কাকে দেখে বা কাদেরকে দেখে?
এইটা আমার ফার্স্টে দেখা শুরু হয়েছিল হচ্ছে সে ফ্লুক্সো নবরুকে দেখে আর কি। নবরুর কি ভোরবেলার স্ট্রিম দেখতিস বয়া বয়া? না ওরকম না, একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ছিল নবরু আর কি, প্রথম যেটা হয়েছিল ওয়ার্ল্ড কাপ, ওইটা দেখছিলাম আমি, দেখে আমার ভালো লাগছিল অনেক। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ? যেভাবে মানুষজন চিয়ার আপ করতেছে। আরে পুরা হচ্ছে সেলিব্রিটি। সো ওই টাইমটাতে তোর এটা ইউ স্পোর্টস জিনিসটার প্রতি একটা আরো বেটার ধারণা, আন্ডারস্ট্যান্ডিং আসে, ভালো লাগা আসে। এবার এই যে মাঝখানের জার্নিটা, এই টাইমে এই যে যখন টাকা ইনকাম করতো না, তখন পরিবারের কুট্টুসের প্রতি চিন্তা চেতনা বা কুট্টুসের সাথে বিহেভিয়ার এই গেম নিয়ে কেমন ছিল আর এখন কেমন, এটা দিয়ে তাদের চরিত্র বিবেচনা করব না, আগেই বলে দিই। কারণ প্রত্যেকটা বাবা মা তার সন্তানের জন্য সবচাইতে ভালোটা চাই, এবং বাংলাদেশ বা আমাদের কান্ট্রিটা বা আমাদের যে জেনারেশনটা, আমরা এমন একটা জেনারেশন যারা এই অনলাইন বা এই ধরনের ক্যারিয়ারের সাথে কানেক্টেড হয়ে এখান থেকে বেটার কিছু করার একদম লাইক পিক জেনারেশন। তো আমাদের ফ্যামিলি এই বিষয়ে জানবে না, এই বিষয়ে তাদের বিরূপ প্রতিক্রিয়া থাকতে পারে। সো প্রতিক্রিয়া শুনে জাজমেন্টাল হইতে যায় না। এবার বল কুট্টুস। শুরুর দিকে যখন গেম খেলতাম তখন আর কি গেম আমি তখনই খেলতাম যখন আর কি টাইম পাস করার আমার ইচ্ছা হইতো আর কি। আমি টাইম পড়াশোনা পাস অনেক তো serious হারাক্ষণ ছিলাম। করতিস নাকি? ভালো না, স্টুডেন্ট না, ছিলি নি? আমি শুরুর দিকে না ভাই, শুরুর দিকে আমি অনেক ভালো ছিলাম আর কি, পড়াশোনা অনেক মনোযোগ ছিল আমার। ওকে 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 ওকে, তারপর? পড়াশোনা করতাম আর পাশাপাশি গেম খেলতাম আর কি। আচ্ছা, তো গেম টাইম খেললে আমিও ভালোই রাগ করতো যে গেম খেলতেছোস, টাইম ওয়েস্ট করতেছোস, হ্যান ত্যান। তো টাইম ওয়েস্ট করতে করতে আমার এসএসসি যখন শেষ হয়, তো এসএসসি শেষ করার পরে আমার 3 মাসের মতো তো একটা গ্যাপ থাকে এসএসসির পরে। হুম। তো ওই গ্যাপেই আর কি আমার আর কি মেন যে গ্রোথটা ওইটা হইছে। তো ওই টাইমে আমি গেম টেম খেললাম, স্পোর্টস থেকে টাকা পয়সা আসা শুরু হলো। তো আম্মু আর কি আস্তে আস্তে বুঝলো যে জিনিসটা আসলে টাইম ওয়েস্ট না, এটা থেকেও কিছু করা পসিবল। প্রথম স্পোর্টস থেকে টাকা আসছিল কোন টুর্নামেন্ট বা কোন জায়গা থেকে? ফার্স্ট আমার একটা টিম ছিল 2022 সালের দিকে, নেক্সাস স্পোর্টস নামে। তো ওইখান থেকে আর কি ফার্স্ট টাকা আইছিল কিছু, মানে এত কত? বেশিও একটা না, বেশি হওয়ার দরকার নেই, 2 টাকা হইলেও তো টাকা, তো টাকাই। হবে 1500 মতো। আচ্ছা, ওইটা কি টুর্নামেন্ট জিতে? হ্যাঁ, টুর্নামেন্ট অনেকগুলা জিতার পরে, অনেকগুলা। ও ওকে। তো তাহলে কুট্টুসের ফার্স্ট আর্নিং হয় 2022-এ না 20-এ? হ্যাঁ, 22 দিকে। 22-এ, ওকে। বাসায় কি আঙ্কেল এই বিষয়গুলো সম্বন্ধে মানে এই বিষয়গুলোর সাথে কানেক্টেড হয় কোন সময় থেকে? আমার বাবা সবসময় সাপোর্টিভ, লাইক বাংলাদেশের যে প্রথম ল্যান্ডটাও ছিল, ঠিক আছে, ওই টাইমে তো লাইক গেমের কোনো গ্রোথই নাই, না কোনো অফিসিয়াল আছে কিছু আছে। আমি বাবার এরকম বললাম যে বাবা এরকম কুমিল্লাতে একটা ল্যান্ড টুর্নামেন্ট হইতাছে, তো তুমি কি আমাকে নিয়ে যাবা নাকি? আমার বাবা সেকেন্ড টাইম জিজ্ঞেসও করেনি, সাথে সাথে বলছে যে চলো আমি নিয়ে যাইতেছি। কত দিন অফ ডেও ছিল বাবা, তো আমার সাথে সাথে নিয়ে দিচ্ছে। আমার বাবা প্রচুর সাপোর্টিভ। একটা কোশ্চেন আছে, এটা পার্সোনাল, যদিও ইচ্ছা মানে মন চাইলে তুই উত্তর দিতে পারিস, নাও পারিস, টোটালি তোর উপরে। আঙ্কেল ওনার বয়স কেমন বা কত, আর উনি হচ্ছে কি করে? আঙ্কেল হচ্ছে আমার বাবা হচ্ছে ব্যাংকে জব করে, আর বাবার বয়স হবে আই গেস 45 অর 44 এই টাইপের, বেশি এজ না আমার বাবা। আর লাস্ট কোশ্চেন, উনি কোন ভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে বের হয়েছিল বা কোথা থেকে পড়াশোনা শেষ করছে? খুলনা। খুলনা। মানে এই যে সাপোর্টিভ আব্বাজান, যে তোরে গেম খেলতে ল্যানে নিয়ে গেছে, বাংলাদেশে দিস ভেরি রেয়ার ভাই, মানে অনেক ভেরি rare, রেয়ার। মানে অনেক কি আমার বাপে আমার গেম খেলা দিয়ে আমার জুতা দিয়ে মারছে, যদিও আমার আব্বা অন্যান্য কাজে সাপোর্টিভ ছিল, বাট গেম এটা কি করস, মানে প্রতিক্রিয়া বিরূপ প্রতিক্রিয়া। আমি সেটা অবাক হয়েছে, ওনার সম্বন্ধে জানতে চাইছি। মোটামুটি তাহলে ফ্যামিলিতে হচ্ছে গেম টেম নিয়ে পেন দিলে আন্টি দিত ফার্স্টের দিকে, আঙ্কেল শুরু থেকেই এ বিষয়ে কোনো প্যারা নাই। আচ্ছা, বাবার ভূমিকা। এখন কুট্টুসের অবস্থা কি, মানে গেমিং লাইফ নিয়ে যে এত সিরিয়াস হইলি, এত কিছু হইলো, এই যে দিনকে দিন আরো গ্রোথ হইতেছে, প্ল্যান কি, ফিউচার প্ল্যান কি বা ইচ্ছা কি? আপাতত ফিউচার প্ল্যান এফএফডব্লিউএস এর ফাইনালে যাওয়া ভাই, কিংবা ইডব্লিউসি। ইডব্লিউসি এর ফাইনালে যাওয়া, আর ওই যে যে কাপটা ইন্দোনেশিয়া যে হাতে তুলছিলাম, ওইটা কবে আনবি? ওটা ভাই আমার তো ওটার যোগ্যতা জন্য নাই, আমি তো স্পোর্টস বাংলাদেশের প্লেয়ার না। হালার পরা যা কাপটা কবে জিতবি, এডি বাংলা কোশ্চেন। এক কথায় ভাই, বাংলাদেশের মেকানিজম যদি চেঞ্জ হবে না, ওই দিন আনবো। আচ্ছা, আমাকে সব থেকে মানে এইটা কিউএন এর সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, তোরা যখন ওয়ার্ল্ড কাপ খেলতে গেলি, একই সাথে গেলাম, আমরা দেখলাম, থাকলাম, শুনলাম, বুঝলাম, এই যে বাংলাদেশের পারফরমেন্স এবং বাকিদের পারফরমেন্স,
আর আরো আনুষঙ্গিক যা কিছু ছিল এটা নিয়ে পাবলিক বহুত কথা বলছে, আমরা কিন্তু কোনো কথা তাদেরকে ফিডব্যাক দেওয়ার প্রয়োজন মনে করি নাই তেমন একটা, কারণ আমরা জানি যে তারা তাদের হতাশা থেকে বা ভালোবাসার জায়গা থেকে বলতেছে। বাট এই যে বাইরের কান্ট্রির টিমগুলোর যে পারফরমেন্স লেভেল, ওই পর্যায়ে যাইতে অ্যাকচুয়ালি আমাদের কি কি দরকার বা আমাদের প্রধান বাধাগুলো কি কি আর কি কি প্রয়োজন চাহিদা, আচ্ছা, এটা আমি অনেক জায়গায় বলতে চাইছি, বাট আপনি যেহেতু বলতে বললেন তো বলি আমি। খুবই দরকারি কোশ্চেন এটা। বেসিক্যালি অন্য অন্য যেসব দেশ থাকে, ঠিক আছে, অন্য দেশের টিমগুলার অর্গানাইজেশন থাকে নিজস্ব দেশে, লাইক ফ্যালকন কিন্তু একটা অর্গানাইজেশন, হ্যাঁ। এজি গ্লোবাল অর্গানাইজেশন, বুরিরাম ইউনাইটেড, এদের ফুটবল টিমও আছে, তো বিশ্বের অন্যতম বড় বড় অর্গানাইজেশন এগুলা। কিন্তু বাংলাদেশে একটা সিম্পল অর্গানাইজেশনও নেই। লাইক একটা টিম কখন ভালো খেলে, যখন তাদের ভিতর বন্ডিং অনেক ভালো থাকে, তারা একসাথে থাকে, একসাথে কথা বলে, সবসময় তাদের টাইম পাস একসাথে হয়। তো এটা কখন হয়, যখন তাদের কাছে একটা বুট ক্যাম্প থাকে। আর বাংলাদেশে বুট ক্যাম্প তো দূরের কথা, আপনি একটা ফ্ল্যাটও